প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা জানতে চাই ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হাদিসটি আপনি বাংলায় এখানে নিয়ে এসছেন, আমি আরবি সহ অনুবাদ করছি। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 203 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, আইনা আবি, আমার পিতা কোথায়? তার আব্বা মারা গিয়েছিল, আমার আব্বা কোথায়? কালা, রাসূল বলে, ফিন্নার, সে জাহান্নামে। শিরক কুফরি অবস্থায় মারা গেছে, সে জাহান্নামে গেছে। ফালামা কাফা, সেই লোকটি যখন ফিরে চলে যেতে লাগলো, মনটা একটু খারাপ হয়েছে, বাবা কাফের মুশরিক মরলেও জাহান্নামে থাকবে এই মুসলিম শুনে চলে যাচ্ছিল ফিরে। দাহু রাসূলুল্লাহ, ডাকলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এটা হচ্ছে ব্যাখ্যা এই হাদিসে, যেটা জানতে চেয়েছেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা আর তোমার বাবা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এখানে প্রশ্নে যে হাদিসটা আপনি এখানে করছেন, সেখানে এই যে দোজক আর বেহেশত লিখেছেন, আমি আশা করব এই দোজক আর বেহেশত এগুলো ফার্সি ভাষা, ধর্মীয় ক্ষেত্রে ফার্সি ভাষা পরিহার করবেন। এগুলো ভাষা প্রশংসনীয় না। খোদা আর দোজক, বেহেশত, নামাজ, রোজা, এই আপনার দুরুদ, এইসব ভাষাগুলি ত্যাগ করার চেষ্টা করবেন। যেখানে আলহামদুলিল্লাহ আরবি ভাষায় কোরআন কারীম নাজিল হয়েছে, আরবি ভাষায় দিনের বিধিবিধান রয়েছে, সুতরাং দিনই টার্মগুলি আপনারা সবসময় আরবি ভাষায় বলার চেষ্টা করবেন। সুতরাং বলে জান্নাত জাহান্নাম বলবেন, জান্নাত জাহান্নাম বলবেন। যেমন স্বর্গ নরক বলাকে ঘৃণা করেন, ঠিক তেমনই দোজক আর বেহেশত একই কথাই। তো আশা করি এগুলো থেকে বেঁচে থাকবেন। এই ছিল হাদিস। যে হাদিসের ব্যাখ্যা জানতে চাইছেন, ব্যাখ্যাটা ইঙ্গিত করে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে, লোকটি যখন জিজ্ঞেস করলো যে আমার পিতা কোথায়, মনে কৌতূহল তার হয়েছিল যে আমার আব্বা তো কুফরি যুগে মারা গেছে, তো জাহিলিয়াতের যুগে, তো কোথায় সে, তার অবস্থান, জান্নাত পাবে, নাজাত পাবে না জাহান্নামে? বলে জাহান্নামে। তখন মনটা একটু খারাপ হয়েছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে দেখো, শুধু তোমার নয়, রব্বুল আলামিনের কাছে কোনো অবিচার নেই, সবার ক্ষেত্রে বিচার ইনসাফের সাথে হবে। বলে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যেমন তোমার বাবা জাহান্নামে তেমন আমার বাবাও জাহান্নামে, আব্দুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জাহান্নামী, যে তাদের কাছে দ্বীনে ইব্রাহিমের জ্ঞান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন হানিফের জ্ঞান ছিল, কিন্তু তারা তৌহিদকে শিরকে রূপান্তরিত করেছিল, তৌহিদকে পরিত্যাগ করেছিল আর শিরকে ডুবে গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য বারবার কোরআন কারীমে খণ্ডন করা হয়েছে আরব মুশরিকদের, যে ওমা কানা মিনাল মুশরিকিন ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। ইহুদিরা দাবি করতো যে ইহুদি খ্রিস্টানরা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী, সবাই শ্রদ্ধা করে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানি, ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম, আত্মসমর্পণকারী ছিলেন, রব্বুল আলামিনের সামনে তৌহিদবাদী ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো এই জাহিলিয়াতের যুগে শিরকের অবস্থায় মারা গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাও, এবং অন্য কাফের মুশরিক যারা মারা গেছে, তাদের কাছে দাওয়াত পৌঁছেছে ইব্রাহিম আলাইহিস সালামের। তারা জানতো ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে, কিন্তু তারা শিরকে ডুবে গেছে, সুতরাং তাদের পরিণাম জাহান্নাম। এটি হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে বেদাতীদের কথায় গুমরাহিতে প্রভাবিত হবেন না, যে নবীর পিতা কি করে জাহান্নামে যায়, আর নবীর পিতা হলো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা জবরদস্তি নিয়ে যাবে নাকি, তৌহিদবিহীন জান্নাতে নিয়ে যাবে নাকি? তৌহিদ ছাড়া কেউ জান্নাতে যাবে না। বড় শিরকের অবস্থায় কেউ মারা গেলে কেউ জান্নাতে যাবে না, একমাত্র যার কাছে দাওয়াত পৌঁছেনি। আর তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত অলরেডি ছিল। তাদের আশেপাশে আরব জগতে মদিনায় ইহুদিরা বসবাস করত। মুসা আলাইহিস সালামের জ্ঞান ছিল, তাহলে ঈসা আলাইহিস সালামের জ্ঞান ছিল। তারা শাম দেশে সফর করতো, সেখানে নাসারা খ্রিস্টানরা বসবাস করত। জি, আশা করি বুঝতে পেরেছেন।